সর্বধর্মের মানুষ যে এক ছাদের নিচে বসবাস করছি সেটা আমাদের যেটা প্রমাণ থাকে, কেউ কিন্তু এটা নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। আমরা প্রসেস অনুযায়ী এগোবো, তার শেষ দেখে আমরা ছাড়বো। আর আপনি ভিডিওর সত্যতা যাচাই করে আমরাও পাল্টা হলে ওরকম আইনি ব্যবস্থা নিয়ে ওর উপরে কেস হবে, তাই তো? আর চাইছে ফ্যান প্রকারে একটা দাঙ্গা লেগিয়ে দেওয়া, মানুষের লড়াই করে দেওয়া। তো একটা আমাদের শান্তির বার্তা বা আমরা ধৈর্যের সীমা অতিক্রম করলে তার মানুষ বাঁচতে পারবে না। মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন কিন্তু আর কতটা কি করবে। ওনারা কিন্তু চাইছেন কি দাঙ্গা মাঙ্গা লেগিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই। এবার ধরুন, যাই হোক, আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর কেউ হলে তো আরো কিছু হয়ে যেত, আর কি যা হবে হবে, মানে এই করে হবে। একটা ধর্মের সুস্তুলি দিয়ে এই কাজটাও করেছে, ওর উচিত ছিল এই কাজের নিন্দা জানানো। আরে আপনি হাত তুলনাওয়ালা কে? আমি যদি করেও থাকি কিরাম, তার জন্য থানা পুলিশ আছে। আমি বলছি আপনার আমি মেয়েরা হাত ভেঙে দিলাম, আপনাকে আইন বলেনি কি আমার হাত ভেঙে দেন, আপনি আইনের দ্বারস্থ হন। আইন আমাকে যা সাজা দেবে সেটা আমি ভোগ করবো, তাই তো? এরা সংবিধান উল্টে দিতে চাইছে, এরা আইনকে মানতে চাইছে না। এটা সম্পূর্ণ আপনার ফ্যামিলি এবং আপনাদের উপরে সারা হলো। পূর্ণাঙ্গ ভাবে আপনাদের পাশে আমরা আছি, দলগত ভাবে বলেন আর মানবিক দিক দিয়ে বলেন, মনুষ্যত্বের দিক দিয়ে বলেন, আমরা আপনাদের পাশে আছি। এবার ওটার সততা যাচাই করে আমরা পাল্টা কেস করব। আমাদের শান্ত বাংলাকে আমরা অশান্ত করতে চাই না। এটা নিয়ে আমাদের আশেপাশে পড়োশি যারা আছে তাদের কোন রকমের টিটকারি বা আর কিছু, মানে ওর রাগ অন্যর উপরে আমরা করবো না, কারণ ওই জ্বালা আমরা এখানে সত্যি করবো না। আমাদের যেন সৌহার্দ্য, বাংলার যে একটা ঐতিহ্য, আমরা সর্বধর্মের মানুষ যে এক ছাদের নিচে বসবাস করছি সেটা আমাদের যেটা প্রমাণ থাকে, কেউ কিন্তু এটা নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। আমরা প্রসেস অনুযায়ী এগোবো, তার শেষ দেখে আমরা ছাড়বো। আর আপনি ভিডিওর সত্যতা যাচাই করে আমরাও পাল্টা হলে ওরকম আইনি ব্যবস্থা নিয়ে ওর উপরে কেস হবে।